হ্যালো বন্ধুরা, আমি কলা গাছ থেকে থোড় কেটে নিয়ে এসেছি। তো এই থোড়টা কিভাবে ভাজবো আপনাদের সামনে দেখাবো আর ঘরোয়া পদ্ধতিতে দেখাবো। এর মধ্যে অনেক পুষ্টিকর জিনিস আছে, শরীরের পক্ষে খুব ভালো। থোড় ভাজাটা খাওয়া খুব উপকার। আমাদের গ্রামের পদ্ধতিতে করব, দেখাবো। বন্ধুরা, আমার থোড়টা কাটা হয়ে এসেছে। পুরোপুরি দেখাতে পারলাম না, দেখাতে গেলে অনেকটা সময় লেগে যেত। তো আমার থোড়টা কাটা হয়েছে। থোড়টাকে একটু নুন দিয়ে মাখিয়ে নিতে হবে। থোড়টা একদম কচি। আমি গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গিয়েছে, এবার আমি তেল দেব। আমি সব দিন উনানেই করি, কিন্তু আজকের আমাকে বৃষ্টির কারণে ঘরের মধ্যে করতে হচ্ছে। কিছুটা সাদা তেল দিলাম। তেল গরম হয়ে গিয়েছে, কালো জিরে খানিকটা দিয়ে দিলাম। কালো জিরে দিয়েছি, এবার শুকনো লঙ্কা, তো থোড়টা আমার মাখানো হয়ে গিয়েছে। এবার কড়ার মধ্যে তেলও গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা কিছুটা দিয়ে দিলাম। থোড়টাকেও এবার আস্তে আস্তে দিয়ে দেবো। একে একে সবটা দিয়ে দিলাম। কিন্তু আগে থেকে দেওয়া ছিল, এবার আমি হলুদটা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকা দেব। বেশ খানিকক্ষণ এটাকে নাড়তে নাড়তে ভাজাটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, আমি নেড়ে দিলাম। বন্ধুরা, আমার থোড় ভাজাটা কমপ্লিট হয়ে এসেছে। আমি তো এইভাবে করি, আপনারা কিভাবে থোড়টা ভাজেন সেইটা আমার কমেন্ট বক্সে একটু জানাবেন। আর ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। একটু টেস্টটাকে ব্যালেন্স আনার জন্য কিছুটা চিনি দিতে হবে আমাকে। থোড় ভাজাটা খাওয়াটা খুব শরীরের পক্ষে ভালো। থোড়টা সবাই পছন্দ করে। থোড়টা বাচ্চাদের জন্য খুব উপকার। আর বড়রা তো খাবেই, কিন্তু বাচ্চাদেরকে এটা খাওয়াতে হবে। খুব উপকার হয় এই থোড়টা খেলে। থোড় ভাজাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো এবার আমি ঢেলে নেব। যদি ভিডিওটা ভালো লাগে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।